আপনারাও চাইলে এরকম একটি ভিডিওতে কনভার্ট করে নিতে পারেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করে। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেকটাই ভালো রয়েছেন। ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করা কিন্তু আসলে এতটাও কঠিন না, আমরা আর কি যতটা কঠিন মনে করে থাকি। আজকের ভিডিওতে আপনাদেরকে একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাই দিব যে আপনারা কীভাবে আপনাদের একটি নর্মাল ভিডিওকে এইচডি কোয়ালিটির ভিডিওতে কনভার্ট করতে পারবেন জাস্ট শুধুমাত্র ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইউজ করে। সো ভিউয়ার্স, আমরা আর বেশি কথা না বলে সরাসরি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাই দেই যে আপনারা এই কাজটি কীভাবে করবেন। সো ভিউয়ার্স, মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ক্লিক দি লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। আপনাদের একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমরা অনেকটাই উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। সো লেটস গো অন আ মেইন ভিডিও। অলরাইট ভিউয়ার্স, আপনারা আমার মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোর থেকে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। আপনার ফোনে যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করা না থাকে, প্লে স্টোরে আসার পর আপনারা এখানে ক্যাপকাট লিখে সার্চ দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক দেখতে পারবেন, ওই লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে পারেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেওয়ার পর আমরা এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। অলরাইট, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে নিউ প্রজেক্ট লেখা রয়েছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে থাকা সমস্ত ভিডিওগুলি কিন্তু এখানে শো করবে। আপনারা যে ভিডিওটাকে এডিটিং করতে চাচ্ছেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনাদের ভিডিওতে যেগুলো বাড়তি অংশ রয়েছে, আপনার প্রথমে তো ভিডিওটাকে শুনে ওগুলো বাড়তি অংশগুলোকে কেটে ফেলে দিবেন। অলরাইট ভিউয়ার্স, ভিডিওর বাড়তি অংশগুলোকে কেটে নেওয়ার পর কিন্তু আপনাদের ভিডিও শেষে একটা এন্ডিং থাকবে, আপনারা ওই এন্ডিংটাকেও ডিলিট করে দিবেন। দেন ডিলিট করার পর আপনারা ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখানে অনেকগুলো মেনু দেখতে পারবেন। এই নিচে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে ফিল্টার নামে একটা অপশন রয়েছে, আপনারা ফিল্টারে একটা ক্লিক করবেন। দেন ফিল্টারে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে একটু লোডিং হবে। এই অপশনটাকে ইউজ করতে কিন্তু আপনাদের ইন্টারনেট কানেকশনটা লাগবে। এখানে আপনি ক্লিয়ার নামে যে ইফেক্টটা আছে আপনারা এটাকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কিন্তু এখানে টিক অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর এখানে আবারও অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করবেন। দেন অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা প্রথমে চলে যাব কোথায়, এইচএসএল নামে যে অপশনটা রয়েছে এখানে চলে আসার পর আপনারা এই ইয়েলো কালারটা যে দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন। আসার পরে প্রথমে হুটাকে কিন্তু একদম বাড়িয়ে দিবেন না, জাস্ট আপনাদের ভিডিওর কালার অনুযায়ী এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন এরপরে স্যাচুরেশনটাকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তারপরে চলে যাবেন গ্রিন কালারে চলে আসার পর এইটার হুটাকেও একদম হাই করে দিবেন না, আপনার ভিডিওর কালার অনুযায়ী আর কি এটাকে ইনক্রিজ করে নেবেন। আমি এটাকে হালকা গ্রিন করে দিলাম, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো, সেক্ষেত্রে গ্রিন কালারটাই কিন্তু ভিডিওতে অনেকটাই ভালো দেখা যাবে। দেন এরপর স্যাচুরেশনটাকেও বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর এখানে যে বাটনটা রয়েছে আমি এখানে ক্লিক করলে কিন্তু এটা নিচে নেমে যাবে। তারপর একটু স্ক্রল করে সাইডে আসলে কিন্তু এখানে ব্রাইটনেস নামে যে অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ব্রাইটনেসটাকে কিন্তু হালকা একটু বাড়িয়ে দিলাম। দেন ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেওয়ার পর স্যাচুরেশন নামে যে আরেকটা অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে এটাকেও কিন্তু বাড়িয়ে দিব। অলরাইট, এরপরে নিচে যে টিক অপশনটি রয়েছে আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কাজটা শেষ। দেন এরপর আমরা লেয়ারের উপরে একটা ক্লিক করব। ক্লিক করে আবারও যে নিচে মেনুগুলো আসবে এখান থেকে সাইডে যাব। সাইডে গেলে কিন্তু কপি নামে একটা অপশন পাবো, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের লেয়ারটি কপি হয়ে যাবে। দেন সেকেন্ড যে লেয়ারটা থাকবে আমরা ওইটার উপরে চলে যাব, গিয়ে ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে যে মেনুগুলো থাকবে এখানে লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে ওভারলি নামে একটা অপশন থাকবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সেকেন্ডের লেয়ারটা ওভারলিতে চলে যাবে। আমরা এই ওভারলি লেয়ারটাকে টেনে একদম ফার্স্টে নিয়ে যাব। দেন ফার্স্টে নিয়ে আসার পর আমরা ওভারলি লেয়ারে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখতে পারবো যে কাট আউট লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে টিক অপশনে একটা ক্লিক করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন রিমুভ হবে। অলরাইট, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেলে কিন্তু আমরা এই বাটনে ক্লিক করে একবার ব্যাগে চলে আসবো। দেন আবারও এই বাটনে ক্লিক করব। আবারও এই বাটনে ক্লিক করলে কিন্তু আমরা একদম হোম ইন্টারফেসে চলে আসবো। দেন এরপরে নিচে যে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছেন আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও ইফেক্টে একটা ক্লিক করব। দেন এরপর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং নামে একটা অপশন রয়েছে, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করলে নিচে দেখতে পারবেন যে হ্যালো ব্লার নামে কিন্তু একটা ইফেক্ট রয়েছে, আপনারা এই ইফেক্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন। দেন আবারও ইফেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা এখানে এটাকে অ্যাডজাস্ট করার অপশন দেখতে পারবেন। এটার যে স্পিডটা থাকবে এটাকে আপনারা একদম 0% করে দেবেন। দেন 0 করার পর দেখতে পাচ্ছেন ভিডিওর কিন্তু আমার যে কানের পাশ থেকে কিন্তু এটা ভিডিওটা দেখা যাচ্ছে যে আমি এটাকে ব্লার করেছি। সো এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব, যে হ্যালো ব্লারটা আছে এটার আমরা ওপাসিটিটাকে একটু কমিয়ে দিতে পারি। এটাকে আমরা যখনই কমিয়ে দিব তখনই কিন্তু আমরা এটা দেখতে পারবো যে এটা কিন্তু আমাদের কমে গেছে। দেন আমি এটাকে
25 করে দিলাম। 25 করে দেওয়ার পর কিন্তু আমি এখান থেকে এটাকে টিক অপশনে ক্লিক করে দিলাম। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডও কিন্তু অ্যাডজাস্ট করা হয়ে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ডও ব্লার করে নিলাম। এখন আপনি এখান থেকে আবার এই বাটনে ক্লিক করে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমরা নিচে আরও অনেকগুলো অপশান দেখতে পারবো। এখন আমরা কি করব, আমাদের ফেসটাকে স্মুথ করব। দেন ফেসটাকে স্মুথ করার জন্য আমরা কি করব, এখানে যে ওভারলি বাটনটা দেখতে পারবো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যে ওভারলিতে লেয়ারটা রয়েছে আমরা এটা সিলেক্ট করব। এইটাকে সিলেক্ট করার পর আমরা নিচে যে মেনুগুলো দেখতে পারবো এগুলোতে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবো যে এখানে রিটাচ নামে একটা অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করে ফেসটাতে একবার ক্লিক করব। একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে, এটা আপনাদের ফেসটাকে ক্যাচ করে নেবে। দেন ক্যাচ করে নেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদের এখানে যে স্মুথটা থাকবে এটাকে আপনারা একদম 100% করে দিবেন না। 100% করে দিলে কি হবে, আপনার ফেসটা কিন্তু অনেকটাই আর কি কেমনটা দেখা যাবে, যেটা আপনার ভিডিওর সাথে কিন্তু অ্যাডজাস্ট হবে না। আপনারা এটা আপনাদের ফেস অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। দেন এরপরে আপনারা চলে যাবেন স্কিন কালারে। স্কিন কালারে আসার পর আপনারা আপনাদের ফেস কালার অনুযায়ী এখান থেকে একটা পছন্দ মতো কালার চুজ করবেন। দেন চুজ করার পরে কিন্তু এই বাটনে ক্লিক করলে এটা আপনাদেরকে নিচে নামিয়ে দিবে। দেন এখান থেকে এই অপশনগুলোকে সিলেক্ট করা হয়ে গেলে আপনি ব্রাইটনেসও এটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আমি ব্রাইটনেসটাকে এখান থেকে 5% করে দিচ্ছি। 5% করে কিন্তু টিক অপশনে একটা ক্লিক করে দিলাম। সো এখন আপনি ভিডিওর রেজাল্টটা দেখতে পারতেছেন কতটা অসাধারণ হয়েছে। সো আমি এটা এখান থেকে এখন সেভ করে নিব। সেভ করার জন্য আমি এটার রেজুলেশনটাকে বাড়িয়ে দিলাম। দেন উপরে যে সেভ বাটনটা দেখতে পারতেছেন আমি এখানে ক্লিক করলেই কিন্তু এটা আমার গ্যালারিতে সেভ হতে থাকবে। প্লাস আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনি যখন এটাকে ওভারলিতে নেবেন, ওভারলিতে নেওয়ার পর তো সাউন্ড 2টা হয়ে যাবে, তাই না? দেন সাউন্ড 2টা হওয়ার পর আপনি কি করবেন, জাস্ট ভিডিওটা সেভ করার আগে আপনি যেখানে মিউট নামে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ওভারলি সাউন্ডটা থেকে যাবে আর মেইন সাউন্ডটা কিন্তু মিউট হবে। তখন একটা সাউন্ডই আপনি শুনতে পারেন, ডাবল শোনা যাবে না। সো এখান থেকে আপনারা তারপর এটাকে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন। এখন আপনারা রেজাল্টটা নিজেরাই দেখে নিন কেমন হলো। অলরাইট ভিউয়ার্স, এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কেননা এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড হতে থাকে। সো আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।